তারেক জিয়াকে আমরা শহীদ জিয়ার মতো দেখতে চাই এবং প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। আমি মোহাম্মদ আবুল কাশেম, জিয়া মঞ্চের সাংগঠনিক সম্পাদক, সিলেট বিভাগের দায়িত্বে। আমি বলতে চাই 17 বছর পর জনগণ নিজের অধিকার প্রয়োগ করবে। 12ই ফেব্রুয়ারি গণতন্ত্রের মাধ্যমে উনি দেশের পরিচালনার দায়িত্ব জনগণ অর্পিত করবে। কার উপর সেই আস্থা আছে? আমাদের নেত্রী, আপসীন নেত্রী বেগম খালেদা জিয়ার এই দেশের জনগণের যে নেতৃত্ব দিয়েছেন, মানুষকে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসা খালেদা জিয়াকে দেখিয়ে দিয়েছে। বাংলার মানুষ তার শোকাহত, সারা বাংলার মানুষ কান্নার ঢেউ ভেসে গেছিল। সারা বাংলার মানুষ আফসোস করছে, সারা বিশ্বের মানুষ তাকিয়েছিল খালেদা জিয়ার প্রতি। কিন্তু সেই খালেদা জিয়া আমাদের নেত্রীকে সেই শেখ হাসিনার যে নির্যাতন নিপীড়িত করেছে তার সারা বাংলার মানুষ দেখেছে। সারা বাংলার মানুষ কিভাবে ওনাকে নির্যাতন করেছে। ওনাকে চিকিৎসা করার জন্য দেশের বাহিরে নেওয়ার জন্য আমরা বারবার চেষ্টা করছি, কিন্তু দেশের বাহিরে নিতে পারিনি আমরা। তারা সেই সুযোগটুকু দেয়নি। আমাদের নেত্রী আমাদের মাঝে থাকতো, আমরা আশা করছিলাম আরও 10 বছর উনি আমাদের কাছে থাকবে আল্লাহর রহমতে। ওনার সেই শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু সেই রাক্ষসী শেখ হাসিনা ওনাকে চিকিৎসা না দিতে গিয়ে আমাদের মাঝখান থেকে উনি হারিয়ে গেছেন। হারায়নি, ওনার যে প্রকল্পগুলো ছিল, যে মানুষের ভালোবাসা ছিল, সেই ভালোবাসা থাকবে আজীবন। ওনার উত্তরসূরি সুযোগ্য সন্তান আছে, সেই সন্তানেই ওনার যে অসমাপ্ত কাজগুলা, মানুষের ভালোবাসা, সেই সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান সেটা পূরণ করবে আমরা বিশ্বাস করি। আমরা দেখছি এই নির্বাচনের পরে আমরা যখন মাঠে কাজ করতে নেমেছি, ডোর টু ডোর জনগণের কাছে যাচ্ছি, আমরা দেখে সাড়া পাচ্ছি যে তারা সেই জিয়া পরিবারকে কতটুকু মানুষ ভালোবাসে। প্রাণ দিয়ে তারা বলতেছে যে আমরা বেগম খালেদা জিয়াকে আমরা ভালোবাসতাম, তারই ভালোবাসার প্রতিদান হিসাবে আমরা তারেক রহমানকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। যে জায়গায় যাই সেই আলোচনায় শুনতে পাই আমরা জিয়া মঞ্চের তারেক রহমানের 17 আসনের দায়িত্ব পেয়েছি। আমাদের প্রধান সমন্বয়ক জনাব আব্দুল সালাম ভাই এবং সদস্য সচিব জনাব ফয়জে ইকবাল ভাই, ওনার নেতৃত্বে আমরা 17 আসনের 4টি থানা নিয়ে আমরা ডোর টু ডোর প্রোগ্রাম করছি। প্রতিদিনই মানুষের কাছে যাচ্ছি এবং মানুষের ভালো সারা পাচ্ছি। ওনারা সবাই বলে যে হ্যাঁ, তারেক জিয়া শহীদ জিয়ার মতোই ওনার চরিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানুষের সাথে যে আচরণ করছে, সেই তারেক জিয়া যেমন শহীদ জিয়া আবার ফিরে এসেছে আমাদের মাঝে। সেই অপেক্ষা মানুষ শুধু এই কথাই বলতেছে যে আমরা আগামী দিনের তারেক জিয়াকে আমরা শহীদ জিয়ার মতো দেখতে চাই এবং প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। দেশকে উনি সেভাবে আগে যাবে, দেশের মানুষ ভালোবাসা দিয়ে তারেক জিয়াকে দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেশের পরিচালনার দায়িত্বভার অর্পণ করবে।